আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য আমরা পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি। একাদশ অধ্যায় চলতরিৎ। আমরা পূর্ববর্তী ক্লাসে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে টপিকসগুলো পড়াবো সেটা প্রথমেই দেওয়া আছে তড়িৎ বিভব, বিভব পার্থক্য, অনভোল্ট বিভব, রোধের সূত্র, আপেক্ষিক রোধ। তার আগে আমরা রোধ এই টপিকসটার ডেফিনেশন আমরা বলেছিলাম, আবার রোধের সংজ্ঞা দিয়ে শুরু করছি। রোধ হচ্ছে পরিবাহীর একটা ধর্ম, প্রপার্টিজ, যেটা তড়িৎ চলাচলে বাধা প্রাপ্ত হয় যে ধর্মের কারণে। কেননা যখন ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে গতিশীল হতে থাকে তখন পরিবাহীর অনুপরমাণুগুলোর সাথে সংঘর্ষ বা কলিশন প্রাপ্ত হয়, ফলে সেখানে একটা কম্পন তৈরি হয়, স্পন্দন তৈরি হয়, কাঁপতে থাকে, ফলে একটা তাপ শক্তি উৎপন্ন হয়। এই কারণে পরিবাহীতে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে বা রোধ সৃষ্টি হয়। এখন এই রোধ আমরা বলেছিলাম যে রোধ চারটি বিষয়ের উপর ডিপেন্ড করে। এই চারটা বিষয় কি আমরা এই টপিকস নিয়ে প্রথম শুরু করব, তারপরে আমরা পরের টপিকসে যাব। চারটা বিষয়ের মধ্যে প্রথমটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, লেন্থ অফ কন্ডাক্টর। এক নম্বর, রোধ নির্ভর করে মোট চারটি বিষয়ের উপর। রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপর। এক নম্বর, পরিবাহীর দৈর্ঘ্য। দুই নম্বর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরপরে হচ্ছে পরিবাহীর তাপমাত্রা। চার নম্বরটা হচ্ছে পরিবাহীর উপাদান। এই চারটা বিষয়ের উপর পরিবাহীর রোধ ডিপেন্ড করে যে কম হবে না বেশি হবে, অর্থাৎ রোধ কম বেশি হওয়ার জন্য চারটা বিষয়ের উপর নির্ভর করবে। প্রথমত আমরা আসি পরিবাহীর দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে লম্বা এবং ছোটতা। ছোট মানে লম্বায় কম, দৈর্ঘ্য কম। যদি পরিবাহীর দৈর্ঘ্য বা লেন্থ বেশি হয়, অর্থাৎ অনেক দূর পর্যন্ত যদি বিদ্যুৎ প্রবাহের জন্য বা তড়িৎ চলাচলের জন্য আমরা তার ব্যবহার করি, যেমন ঢাকা থেকে পঞ্চগড়, এর ডিস্টেন্সটা অনেক বেশি, তাহলে অনেক বড় দৈর্ঘ্যের পরিবাহী তার আমাদের দরকার। আর আমরা যদি ঢাকা থেকে নারায়ণগঞ্জ কম ডিস্টেন্স, তাহলে আমাদের পরিবাহীর দৈর্ঘ্য কম হবে। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, দৈর্ঘ্য যত কম হবে রোধ তত কম হবে। আর রোধ যদি বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহের মান কম হবে, আর রোধ যদি কম হয়
তাহলে তড়িৎ প্রবাহের মানটা বেশি থাকবে পরিবাহীতে। এবার আমরা আসি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ, প্রস্থকে ছেদ করলে যে স্পেসটা পাওয়া যায় ওটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে একটা এরিয়া, জায়গা। যেমন এটা যদি এরকম যদি একটা আমরা তার কল্পনা করি, তাহলে এটা প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো প্রস্থকে বরাবর যদি আমরা কাটি বা ছেদ করি তাহলে এরকম একটা গোলাকার স্পেস পাওয়া যাবে। এটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটাকে আমরা বৃত্তের ক্ষেত্রফল হিসাবেও কল্পনা করতে পারি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে আমরা বুঝবো কিভাবে? এটা বুঝবো আমরা এইভাবে যে পরিবাহী তার যত মোটা হবে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, তত রোধ কম হবে। অর্থাৎ মোটা তারের রোধ কম। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম মানে হচ্ছে চিকন তার। চিকন তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাহলে রোধের মান বেশি হবে। অর্থাৎ মোটা তারের ভেতর দিয়ে সহজেই তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট যেতে পারে। এরপরে আসি আমরা পরিবাহীর তাপমাত্রা। যদি কোনো তারে বা পরিবাহীকে আমরা তাপ দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে রোধের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে ওই পরিবাহীর রোধ বেড়ে যাবে। এরপরে আসি আমরা পরিবাহীর উপাদান। উপাদান মানে বিভিন্ন উপাদান বা বিভিন্ন পদার্থের তৈরি পরিবাহী হতে পারে। যেমন তামার তৈরি তার হতে পারে, পরিবাহী তার হতে পারে, ইস্পাতের হতে পারে, লোহার হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, রূপাস মানে সিলভার, যেটা রূপার তৈরি তার হতে পারে। অর্থাৎ এক এক উপাদানের তৈরি পরিবাহী রোধ এক এক রকম হবে, ভিন্ন ভিন্ন হবে। তো আমাদের এই চারটি বিষয়ের মধ্যে প্রথম দুটির গাণিতিক সূত্র আমরা ব্যাখ্যা করতে পারবো, আর বাকি দুটো আমরা বিবৃতি আকারে লিখব। মানে বলে দিয়েছি এটা শুধু লিখলেই হবে, কিন্তু প্রথম দুটি আমরা গাণিতিক সূত্র আকারে লিখতে পারি। যেমন রোধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, লেন্থ পরিবাহীর দৈর্ঘ্য যদি আমরা এল দ্বারা প্রকাশ করি, তাহলে প্রথম সূত্রটা হবে দৈর্ঘ্যের সূত্র। রোধের প্রথম সূত্রটাকে আমরা বলি দৈর্ঘ্যের সূত্র। তাহলে রোধ যদি আর হয়, আর সমানুপাতিক এল, অর্থাৎ দৈর্ঘ্যের সমান অনুপাতে রোধটা পরিবর্তিত হবে। দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। দৈর্ঘ্য কম, রোধও কম। এটা এক নম্বর সূত্র। তবে এখানে কন্ডিশন আছে যে বাকি যে তিনটি বিষয় আমাদের আছে এগুলো কিন্তু ফিক্সড থাকবে, এগুলো চেঞ্জ করা যাবে না। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানে এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ যে বিষয়ের সূত্র আমরা লিখব, আমাদের এখানে আছে চারটি, বাকি তিনটা নির্দিষ্ট থাকবে, ফিক্সড থাকবে। এরপরে আমরা আসি 2 নম্বর সূত্রে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ হচ্ছে এরিয়া। 2 নম্বর সূত্রটা হচ্ছে 1/a, অর্থাৎ আর এর ব্যস্তানুপাতিক। সমানুপাতিক 1/a মানে হচ্ছে ব্যস্তানুপাতিক বোঝায়। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টা, কোন রাশির উল্টাটাই হচ্ছে ব্যস্তানুপাতিক, যদি তার আগে একটা সমানুপাতিক চিহ্ন থাকে। অর্থাৎ এটা যে হারে পরিবর্তন হবে এটা তার বিপরীত হারে পরিবর্তন হবে। অর্থাৎ এ যদি বেশি হয় আর তাহলে কম হবে। এ বেশি মানে হচ্ছে মোটা তার, এ কম মানে চিকন তার, এ বেশি আর কম।
এ কম আর বেশি, এইভাবে পরিবর্তিত হবে। তবে এই সূত্রের বেলায় বাকি তিনটা আমাদের দৈর্ঘ্য, তাপমাত্রা, উপাদান এগুলো নির্দিষ্ট বলতে হবে। যেমন বলতে হবে এইভাবে যে নির্দিষ্ট দৈর্ঘ্যে কোনো পরিবাহীর তাপমাত্রা নির্দিষ্ট থাকলে এবং উপাদানও যদি নির্দিষ্ট থাকে তাহলে ওই পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই দুটি সূত্রকে যদি আমরা সমন্বয় করি, কম্বাইন করি, তাহলে আমাদের বাম পাশে সূত্র দুটি আমরা সমন্বয় করে পাই আর সমানুপাতিক এ ডিভাইডেড বাই এ। এল হচ্ছে উপরে লব, এ নিচে আছে, তাহলে এল বাই এ। তাহলে সমানুপাতিক উঠে দিলে একটা সমান চিহ্ন আসবে, একটি সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটা আমরা নাম দেব রো। রো ইন্টু এল বাই এ। এই রোটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক অর্থাৎ রোধের সূত্রে যে সমানুপাতিক ধ্রুবক আমরা একটা গ্রিক লেটার নাম দিয়েছিল, এটাই হচ্ছে, একে বলা হয় আপেক্ষিক রোধ, স্পেসিফিক রেজিস্ট্যান্স। এটা শুধু পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ উপাদান ভিন্ন হলে আপেক্ষিক রোধের মানও ভিন্ন হবে। তাহলে রোকে বলা হয় পরিবাহী উপাদানের আপেক্ষিক রোধ। তাহলে রো সমান আপেক্ষিক রোধ, এখান থেকে সূত্রটা পাওয়া যাবে যে আপেক্ষিক রোধ সমান কত। তাহলে আর এবং এ, আর গুণ করলে উপরে চলে যাবে, নিচে হবে এ। এটা হচ্ছে আপেক্ষিক রোধের সূত্র, এটা হচ্ছে রোধের সূত্র। এই আপেক্ষিক রোধের এককটা কি হবে? আর এর একক, আর মানে রোধের একক ওহম, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে বর্গ মিটার বা মিটার স্কয়ার, এল হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে আমরা এককটা লিখতে পারি, আর এর একক হচ্ছে ওহম, এটা ওহমের চিহ্ন, এ হচ্ছে বর্গ মিটার, দৈর্ঘ্য হচ্ছে এন। তাহলে আমাদের উপরে থাকে ওহম মিটার, একটা এন কমে যায়, তাহলে রো একক ওহম মিটার। তাহলে আমরা রোধের সূত্র এবং আপেক্ষিক রোধ সম্পর্কে জানতে পারলাম। তাহলে আপেক্ষিক রোধের একক আমরা বলবো ওহম মিটার। এটা যদি তোমার সূত্র মনে থাকে, আমাদের জানা থাকে, তাহলে এককটা এমনিতেই তুমি বের করতে পারবে, আবার মুখস্থ করলেও হবে। এরপরে আমরা আপেক্ষিক রোধের এই যে রো ইকুয়াল টু আর এ বাই এল, এখান থেকে আপেক্ষিক রোধের ডেফিনেশনটা আমরা দিতে পারি। আপেক্ষিক রোধটা কি, স্পেসিফিক রেজিস্ট্যান্স কাকে বলে। এখানে আমরা ডান পাশে তিনটা রাশি আছে, একটা রোধ, একটা ক্ষেত্রফল, একটা দৈর্ঘ্য। এখান থেকে দুইটা রাশির মান যদি আমরা 1 ধরি, দুইটা রাশির মান 1 মানে এ হচ্ছে 1 বর্গ মিটার, এল হচ্ছে 1 মিটার। যদি আমরা ধরে নিই, বসাই এই সূত্রে, তাহলে রোর মান পাওয়া যাবে r ইন্টু 1 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা পাবো রো ইকুয়াল টু r। অর্থাৎ পরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহীর রোধের সমান কখন হলো? যখন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা 1 বর্গ মিটার ধরলাম, দৈর্ঘ্য যখন 1 মিটার ধরলাম, তখনই আমাদের রোধের পরিমাণের সমান হয়ে গেল আপেক্ষিক রোধ। এটাকে আমরা ডেফিনেশন আকারে বলতে পারি এইভাবে যে 1 বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং 1 মিটার দৈর্ঘ্যের কোনো পরিবাহী যতটুকু রোধ পাওয়া যায় তাকে আমরা বলবো আপেক্ষিক রোধ।
অর্থাৎ আবার আমরা বলছি যে 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন পরিবাহীর যে পরিমাণ রোধ পাওয়া যায় তাকে আমরা বলবো আপেক্ষিক রোধ রো। এবারে আমরা আসি তড়িৎ বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল। তড়িৎ বিভব হচ্ছে ইলেকট্রিক প্রেসার বা বৈদ্যুতিক চাপ, অর্থাৎ দুটা বিন্দু বা দুটা পরিবাহীর কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে চার্জ বা আধান প্রবাহিত হবে সেটার উপর নির্ভর করে সেটাই হচ্ছে বৈদ্যুতিক চাপ বা তড়িৎ বিভব। অর্থাৎ আধান দেয়া এবং নেয়া নির্ভর করে যে বিষয়ের উপর, যে রাশিটার উপর, সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের আমাদের যে গাণিতিক বা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে সেটা হচ্ছে 1 কুলম্ব চার্জকে পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ চার্জ, যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব আমরা সূত্রটা এভাবে লিখতে পারি যে V = W/Q। অর্থাৎ কোন পরিবাহী Q পরিমাণ চার্জ যদি আমরা আনতে পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে W পরিমাণ কাজ হয় তাহলে Q কুলম্ব W জুল। 1 কুলম্ব চার্জ আনতে কত হবে? W/Q। এটাই হচ্ছে তড়িৎ বিভব V W/Q। এরপর আছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য হচ্ছে আমরা বুঝি দুটা বিভবের বিয়োগফল বা ডিফারেন্স। তো বিয়োগফল মানে কি? একটা বেশি আর একটা কম, উচ্চ বিভব আর নিম্ন বিভব। উচ্চ বিভব মানে বোঝায় যে বিন্দুতে ইলেকট্রনের পরিমাণ বা নেগেটিভ চার্জের পরিমাণ কম, পজিটিভ বা ধনাত্মক আধানের পরিমাণ বেশি, সেই বিন্দুকে আমরা বলবো উচ্চ বিভব। আর যে বিন্দুতে ইলেকট্রনের পরিমাণ বেশি বা পরিবাহীর যে প্রান্তে ইলেকট্রন বেশি আছে, ধনাত্মক চার্জের পরিমাণ কম আছে, সেটাকে আমরা বলবো নিম্ন বিভব। এই যে উচ্চ বিভব এবং নিম্ন বিভব, যদি এই উচ্চ এবং নিম্ন বিভব দুটার মধ্যে পার্থক্য থাকে তাহলে আমাদের পরিবাহীতে ইলেকট্রন চলাচল করবে কোথা থেকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। বিপরীত ক্রমে আমরা বলতে পারি উচ্চ বিভবের স্থান থেকে প্রোটন বা ধনাত্মক চার্জ নিম্ন বিভবের দিকে ধাবিত হবে। তো বিভব পার্থক্য হচ্ছে পরিবাহীর দুটা বিন্দুর মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তারপরে আমরা বলবো 1 ভোল্ট। 1 ভোল্টটা কি? 1 ভোল্ট এখানে ভির মান কখন 1 হবে? যখন W এবং Q এই দুটার মান যদি আমরা এমন একটা সংখ্যা বসাবো যাতে রেজাল্টটা আমাদের 1 আসে। তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। তো 1 ভোল্ট জিনিসটা কি? যেমন ডেফিনেশনটা কি হবে? তাহলে নিচে 1 কুলম্ব বসাবো আমরা, 1 কুলম্ব, উপরে 1 জুল, তাহলে আমাদের রেজাল্ট হবে 1 জুল পার কুলম্ব। এই 1 জুল পার কুলম্বকে আমরা বলবো 1 ভোল্ট। তাহলে সংখ্যাটা হবে আমাদের পরিবাহী এক প্রান্ত থেকে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে অন্য প্রান্তে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তাহলে ওই পরিবাহীর তড়িৎ বিভবের মান হবে 1 ভোল্ট। এখন যদি বলা হয় 50 ভোল্ট তড়িৎ বিভব, এর ডেফিনেশনটা কি হবে? তাহলে শুধু এই কাজের জায়গায় ডাব্লুর জায়গায় আমরা 50 জুল বলবো আর কিউ এর জায়গায় আমরা বলবো 1 কুলম্ব। অর্থাৎ হরের মানটা 1 ফিক্সড বলতে হবে আর
ডব্লিউর মানটা আমরা সেই সংখ্যা বলি। এটা রেশিও যে কোনো সংখ্যা দিয়ে করলেও রেজাল্ট আসবে। যেমন যদি আমরা 1 ভোল্টের জন্য যদি বলি 10 জুল ডিভাইডেড বাই 10 কুলম্ব, তাহলেও ভাগ করলে 1 আসবে। এটা বিভিন্নভাবে বলা যায়, তবে বেসিক ধারণায় আমরা বলি নিচেরটা 1 থাকবে, উপরেরটা সেই সংখ্যা থাকবে। কোন সংখ্যা? যে সংখ্যা প্রশ্নে বা ডেফিনেশনে চাওয়া হচ্ছে। তো আমরা পরবর্তী ক্লাসে এই আপেক্ষিক রোধের যে সূত্র আছে রো ইকুয়াল টু আর এ বাই এল, এটার উপরে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা এই সূত্রটা বইয়ের টপিক্সে দেয়া আছে, বইয়ে আছে, তোমরা ক্লাসটা দেখবে, আশা করি বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।